আসসালামু আলাইকুম। গবজব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা থানা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 3 নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। এই ধরনের বানান কিন্তু প্রায় চাকরি পরীক্ষাতে আসে। তো আপনি মুমূর্ষু এটা কীভাবে মনে রাখবেন? 1 2 1 এই পদ্ধতিতে। 1 হচ্ছে রশ্মি আর 2তে ধরবেন আপনি দীর্ঘি, আবার 1 হচ্ছে রশ্মি। তাহলে এখানে দেখেন রস্যু দীর্ঘউ রস্যু, ঠিক আছে? তাহলে 1 to 1 এই পদ্ধতিতে মনে রাখলে আপনি কখনোই ভুলবেন না। নিচের কোনটি ফার্সি শব্দ? নিচের কোনটি ফার্সি শব্দ? এখানে প্রেষণ আছে ফার্সি শব্দ। ঘোড়া গাড়ি টানে কোন কারক? ঘোড়া গাড়ি টানে কোন কারক? এটা হচ্ছে কর্মকারক। সমীর শব্দের সমর্থক শব্দ কোনটি? সমীর শব্দের সমর্থক শব্দ আছে বায়ু। 5 নম্বর আছে কাপুরে বাবু এই বাগধারাটির অর্থ কি? এই বাগধারাটির অর্থ আছে বাহ্যিক সভ্য ব্যক্তি। নম্বর আছে কি গদায় লস্করি চাল। গদায় লস্করি চাল এটার এই বাগধারাটির অর্থ আছে আলসেমি। জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে আপনার 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে সপ্তমী। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে ষষ্ঠী। গুরুজনে কর শ্রদ্ধা, অর্থাৎ গুরুজনের শ্রদ্ধা করো, গুরুজনে শ্রদ্ধা করো এটা কোন কারক? গুরুজনে শ্রদ্ধা করো এটা হচ্ছে সম্প্রদান কারক। বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যে বুলবুলিতে পদ কোন কারক কোন বিভক্তি? অর্থাৎ এই পদে বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যে বুলবুলিতে এই পদে কোন কারকে কোন বিভক্তি? 11 নম্বর সঠিক উত্তর আছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। তারপরে অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ আছে অনুযোগ এষণ। অন্বেষণ কি? 12 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বরটা অনুযোগ এষণ অন্বেষণ। আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া? এখানে 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার ক নম্বরটা সাপেক্ষ ভাব। একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয়। যেমন যদি সে পড়তো তবে পাস করত। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে 14 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার ঘ নম্বরটা কি? চাহ হে শঙ্খচিল। এটা হচ্ছে মমতাজউদ্দিন আহমেদের লেখা। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা তো 31 মে, বেশি সময় নাই। তো আপনারা এই স্বল্প সময়ে যদি চোখ বুলিয়ে যেতে চান আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে এমসিকিউ এবং রিটেন। আপনারা চাইলে নিতে পারেন সামান্য পারিশ্রমিক বিনিময়ে। পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তাহলে এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা যোগাযোগ করুন 06111357788। এটা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা, তারপর সে পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির লেখককে? সৈয়দ শামসুল হক। তারপরে ইংরেজি অংশটা দেখুন দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি। 16 নম্বরে হবে কি? বি ফ্রেন্ডলি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি? এটা অ্যাডজেক্টিভ। 17 নম্বর হচ্ছে আই টুক অ্যান অ্যাসপিরিন টু ড্যাশ দ্য পেইন ইন মাই নি। আচ্ছা, 17 নম্বর হবে কি? সি অ্যালিভিয়েটর, তো কি? দূর করা। অর্থাৎ আমি অ্যাসপিরিন নিয়েছিলাম আমার পায়ের হাঁটুর ব্যথা দূরের জন্য, ঠিক আছে, দূর করার জন্য। হি সেইড দ্যাট আচ্ছা, হি সেইড দ্যাট হি ড্যাশ বি unable to come। unable come হবে না, দ্রুত টাইপ করতে গেলে একটু মিস্টেক হয়, সরি ফর দ্যাট। আচ্ছা, তাহলে 18 নম্বরের সঠিক উত্তর হবে কি? ডি নাম্বারটা would be unable to come। neither Rini nor Simi qualified for the job, হ্যাঁ, বা ফর দ্য পোস্ট দেওয়া থাকতে পারে, তাই না? আচ্ছা, বি নম্বর হবে ইজ। হ্যাঁ, আইদার এবং নাইদার নর থাকলে অর এবং নরের পরে যে সাবজেক্ট ওই অনুযায়ী ভার্ব হবে। এখানে সিমি থার্ড পারসন সিঙ্গুলার
এই জন্য ইজ হয়েছে। ওকে, আচ্ছা, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর। এখন দেখেন হি হ্যাড রিটেন, বিফোরের পূর্বে আমরা জানি একটা রুলস আছে, কি এ হচ্ছে ধরেন বিফোর, এ হলো বিফোর, তাই না? এর পূর্বে হবে পাস্ট পারফেক্ট, কি পাস্ট পারফেক্ট, আর এর পর হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, এটা মনে রাখবেন। আর আফটারের ক্ষেত্রে কি হয়? আফটারের ক্ষেত্রে উল্টাটা, এটা হবে পাস্ট পারফেক্ট আর এটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, এই শখটা একটু মনে রাখবেন। হ্যাঁ, তাহলে 20 নম্বরটা কি হবে আপনি বের করেন। 20 নম্বরটা হবে কি তাহলে? হি রিটায়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন দ্য প্রাইসেস অফ রাইস আর 21 নম্বর সঠিক উত্তর কী হবে? সি নম্বরটা হবে কী হবে? রাইজিং। হ্যাঁ, রাইজিং। তারপরে হচ্ছে 22 নম্বর কী হচ্ছে? আই এম লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু ইত্যাদির পরে যদি ভার্ব বসে, আগে তো একটা টু আসবি, তাহলে আচ্ছা 22 নম্বর তাহলে ওই ভার্বের সাথে আইনজি হবে কী হবে? টু সিং। আচ্ছা, নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। হ্যাঁ, আচ্ছা, তাহলে 23 নম্বরটা কী হবে? দেখেন 23 নম্বরটা হবে বি, বার্নড। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। 24 নম্বর হবে কি? সি, উড হ্যাভ বিন। কী হবে? উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে দেখেন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? আই স হিম লং সিন্স, আই স হিম সিন্স লং। 25 নম্বরে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, আই স হিম লং সিন্স। হ্যাঁ, লং সিন্স হবে, পাস্ট ইনডিফিনিট নির্ভর করে, আর লং সিন্স হয়, সিন্স লং হয় না। এই বেকারস ডজনস মিন্স এখানে থাকবে কটা? 13, মানে 13টা থাকে, এক ডজন একটা, সেটাকে বলে আ বেকারস ডজন। আচ্ছা, তারপর দেখেন হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স, হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স। 27 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? দেখেন 27 নম্বরটা হবে বি নম্বরটা, উই হ্যাড আ বোট টু গো দেয়ার। আমরা একটা নৌকা ভাড়া করছিলাম সেখানে যাওয়ার জন্য। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার? পাওয়ারের ভার্ব হবে কি? পাওয়ারের ভার্ব হবে এমপাওয়ার, শক্তিশালী করা। হি হ্যাড এ কি হয়? একিউট, স্ট্রং, সিরিয়াস না, কারেক্ট হচ্ছে ব্যাড হেডেক। কি? ব্যাড হেডেক। 30 নম্বর আছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম? এখানে নাউন হচ্ছে কোনটা? দেখেন হরিবল, হরর, হরিফাই, হরিবলি। হরর হচ্ছে নাউন। আচ্ছা, সাধারণ জ্ঞানগুলো আছে এখানে। সাধারণ জ্ঞানগুলো আমি মোটামুটি আপনার আনসার, যেহেতু আপনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ পরীক্ষা দিচ্ছেন, সুতরাং আপনার বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে মোটামুটি 230-40টা প্রশ্ন তো আপনার জানা দরকার। তো সাজেশনে কিন্তু দেওয়া আছে, চাইলে নিতে পারেন। হ্যাঁ, এখানে আমি কিছু ধরেছি আপনাদের জন্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় উপদেষ্টা কে? হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদবী কি? মহাপরিচালক। এটা জানতে হবে, এই প্রশ্ন কিন্তু আসে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আনসার ও বিডিপির মোট কতটি শাখা? 3টি। একটা সাধারণ আনসার, ব্যাটালিয়ন আনসার, একটা হচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ভিলেজ ডিফেন্স পার্টি। যেটা আনসার বাহিনীর স্লোগান কি? বাংলাদেশ আনসার স্লোগান হচ্ছে শৃঙ্খলা, একতা, উন্নয়ন, নিরাপত্তা, আনসার ও বিডিপি। ঠিক আছে। আচ্ছা, তারপর 36 নম্বর আছে কি? দেখেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কত মেগাওয়াট? 36 নম্বর সঠিক উত্তর কি? 36 নম্বর সঠিক উত্তর হচ্ছে 1200 মেগাওয়াট। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করে বিশ্বের কোন ক্ষমতাধর প্রেসিডেন্ট? অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাটিকানে কততম পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে? 38 নম্বর হচ্ছে খ 267তম। আচ্ছা, মাটিরাঙ্গা ও পানসারি সীমান্ত কোন জেলায়? হ্যাঁ, মাটিরাঙ্গা ও পানসারি সীমান্ত কোন জেলায়? 39 নম্বরে সঠিক উত্তর হচ্ছে খাগড়াছড়িতে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আল শারা।
বিশ্ব শরণার্থী দিবস কবে? বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে 20 জুন। আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার কবে? 42 নম্বর আছে 12 মে 2025। একক সংস্থা হিসাবে এনবিআর এর বিলুপ্তি করা হয়েছে কবে? জানিয়ে কিন্তু আন্দোলন চলমান। 43 নম্বর সঠিক উত্তর গ 12 মে 2025। আচ্ছা, জেট-10C কোন দেশের ফাইটার জেট? এটা হচ্ছে চীনের তৈরি ফাইটার জেট। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে? সিরিয়ার উপর থেকে। ভূমি উন্নয়ন কর মৌকুফ কত বিঘা পর্যন্ত? ভূমি উন্নয়ন কর মৌকুফ কত বিঘা পর্যন্ত? 46 নম্বরে সঠিক উত্তর হচ্ছে আপনার 25 বিঘা পর্যন্ত। মার্কিন ডলার একচেটিয়া আধিপত্য রুখতে কোন সংস্থা নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করতে যাচ্ছে? সেটা হচ্ছে ব্রিক্স। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? বাংলাদেশ ব্যাংক বছরে 2বার মুদ্রানীতি ঘোষণা করে। মেট্রো রেলের প্রথম চালককে? 49 নম্বর আছে। মেট্রো রেলের প্রথম চালক হচ্ছেন মরিয়াম আফিজা। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তিস্তা সোলার লিমিটেড, গাইবান্ধা অবস্থিত। প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে? প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান রায়ানা বার্নয়ি। আচ্ছা, G20 এর বর্তমান সদস্য কয়টা? এখন বর্তমান সদস্য হচ্ছে 21টা। বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করে কোন দেশ? বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করে কুয়েত। বাংলাদেশে প্রথম কবে রেলপথ চালু হয়? বাংলাদেশে প্রথম কবে রেলপথ চালু হয়? 55 নম্বর 1860 সালে। কত সালে? 1860 সালে। বাংলাদেশে প্রথম নির্মিত মিটার গেজ রেলপথ কোনটি? বাংলাদেশে প্রথম নির্মিত মিটার গেজ রেলপথ হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। আচ্ছা, সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত বিশ্বে? বাংলাদেশের অবস্থান হচ্ছে 37তম। কত? 37তম। দেশের নবম ইপিজেড কোথাও অনুষ্ঠিত হবে? কোথায় স্থাপিত হবে? কি কোথায় স্থাপিত হবে? এটা হচ্ছে পটুয়াখালীতে, সদর পটুয়াখালী। আচ্ছা, পচাকরলিয়া, এটা একজ্যাক্ট স্থানটার নাম হচ্ছে পচাকরলিয়া, অর্থাৎ পটুয়াখালী সদর পটুয়াখালী। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম? 59 নম্বর সঠিক উত্তর আছে বাংলাদেশ 33তম। কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। তারপরে এই গণিতগুলো দেখুন, যদি কারো সমস্যা আমাকে নক দিয়েন, আমি করে দেবো, সমস্যা নেই। একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুটির ক্ষেত্রফল অনুপাত কত হবে? ডাইরেক্ট পরীক্ষার হলে বসে এর উপর স্কোর দিয়ে দেবেন, ঠিক আছে? 3 3 না 2 2 4 যা থাকবে, হ্যাঁ, ওটার উপর স্কোর দিয়ে দেবেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 ফলে শতকরা লাভের পরিমাণ হচ্ছে 25%। ওকে, তারপরে x² - 1 - y * y - 2 এর উৎপাদক কত? এর উৎপাদক আছে x - y + 1 * x + y - 1। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে, অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলে কত লাভ বা লোকসান হয়েছে? 300 টাকা লাভ হয়েছে। একটি পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি। বালতির এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন এত কেজি হয়। খালি বালতির ওজন হচ্ছে 1.5 কেজি। ওকে, আচ্ছা, তারপর আছে দুটি সংখ্যা গুণফল 54, সংখ্যা দুটি গসাগু 3 এবং সংখ্যা দুটির লসাগু কত হবে? লসাগু 18। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 16 সেন্টিমিটার। এর এটা সমান কত হয়? এটা সমষ্টি কত? 42 হবে। আচ্ছা, 70 নম্বর, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমান পুত্রের বয়স 24 বছর। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত। যদি কারো আপনাদের স্পেশাল সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন। আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি অবশ্য, ঠিক আছে? 01611357788 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।